ফোনে রূপসী? নমস্কার, সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার অনুষ্ঠান ফ্লোরাডেল বিউটি। এবং এই ফ্লোরাডেল বিউটি টাইম মানেই কিন্তু সুন্দর হওয়ার অনুষ্ঠান, আর সুন্দর থাকার সময় অবশ্যই বলবো। আর গাইডলাইন্স আমাদের নিতেই হবে, কারণ সামনে কিন্তু পুজো, বেশি দিন আর বাকি নেই। ধীরে ধীরে আমাদের সময় কমছে, পুজোর দিকে আমরা এগোচ্ছি। তাই আমাদের স্কিন টেক্সচার, আমাদের হেয়ার কন্ডিশন সবটাই ভালো করতে হবে। একটা ওভারঅল বিউটি আমাদের দরকার, আর তার জন্যই দরকার ফ্লোরাডেল বিউটিকে। আর দরকার যার গাইডলাইন্স, তিনি আমাদের সঙ্গে রয়েছেন বিউটিফুল সৌমি। অনেক অনেক স্বাগত তোমাকে অনুষ্ঠানে। একদম আপনারা সৌমির সাথে, তবে আজকে না আমরা কিন্তু প্রচুর আলোচনার মধ্যে থাকবো। আজকে ফোন নয়, আজকে শুধু আলোচনা সৌমি। কারণ দেখো পুজোর সামনে আমরা না খুব দ্রুততার সঙ্গে সুন্দর হতে গিয়ে অনেক ভুল কিছু করে ফেলি। আগে আমার মনে হয় সেই ভুলগুলো একটুখানি বলে আমরা রেকটিফাই করবো। আচ্ছা, আগে একটা ভালো খবর দিয়ে আমি তাহলে শুরু করি। একদম, ওনারা এতদিন ধরে বলে গেছেন অফার কি আছে, অফার পুজো চলে যাচ্ছে, এই অকেশন যাচ্ছে। আমরা না প্রথম না অনেকটা অফার দিয়েছিলাম, তারপরে মানুষের এত ভালোবাসা পেয়েছি। আর অর্গানিক প্রোডাক্ট না একটা লিমিটেড হয়, মানে আমাদের যে স্টক সব শেষ হয়ে যাচ্ছে সেটাও শুধু কথা না, আমাদের প্রোডাকশনটাই হয়তো কোথাও গিয়ে আমরা হয়তো কয়েক কোটি করতে পারছি না, এটা একটা প্রবলেম হয়ে যায়। বা অনেকটা হয়ে যায় না, অত গাছপাতা বা অর্গানিকভাবে তৈরি গাছপাতা আমাদের আবার কি থাকে বলো তো, এফডিএ অ্যাপ্রুভাল ইউএস এর সাথে যুক্ত, সেখান থেকে একটা সার্টিফাইড এনে তারপর প্রোডাক্টটা করার। শুধু এফডিএ অ্যাপ্রুভাল আমাদের প্রোডাক্ট নয়, কিন্তু এফডিএ অ্যাপ্রুভাল শুধু হলে হয় না, ওটার মধ্যে কিছু বেসিক জিনিস থাকতে হয়। যেমন হিমালয় থেকে বেরিটা আনছি, হ্যাঁ সেটা তো একটা মানে তোমার সেটা একটা লিমিট আছে না, সেগুলো তো প্রচুর হয় না যে চাইলাম প্রচুর করে দিলাম, বা ওই বেরিগুলো আমরা অনেক সংগ্রহ করতে পারলাম, এরম হয় না। তো ওই জন্য বেশ অনেক কটা প্রোডাক্ট আমাদের আপাতত স্টক আউট হয়ে গেছে বা স্টক আউটের দিকে, ওই জন্য আমরা পারছিলাম না অফারটা দিতে। তো এবার পুজোয় আশা করছি এই শুধু এই উইকটাই একটাই অফার থাকবে, ক্যাকটাস জেল বাই ওয়ান গেট ওয়ান। বাবা, এই অনেক ক্যাকটাস জেল বাই ওয়ান গেট ওয়ান ফ্রি, কারণ পুজোর মধ্যে এটা পুজোর মধ্যে, হ্যাঁ। আর ওটা না বাচ্চারাও ইউজ করতে পারবে, আবার তোমার হেয়ারে ইউজ করা যাবে, যেটা হেনার সাথে খুব ভালো, হেয়ারে ইউজ করলে ভীষণ ভালো হাইড্রেশনটা দেয়। হ্যাঁ, ফ্লোরাডেলের হেনার সাথে করতে পারেন। আদারওয়াইজ যদি মনে হয় আপনার কাছে অন্য কোনো হেনা আছে, যে কোনো কিছুর সাথে মেশানো যায়। কিন্তু ফ্লোরাডেলের হেনাটা কোথায় আলাদা বলো তো, অন্য কোনো কেমিক্যাল নেই। আর শুধু হেনা পাউডার বা কারি পাতা আছে এটা না, কিন্তু ব্ল্যাকটায় যেমন কারি পাতা আছে বা হেনা পাউডার আছে, সেটা শুধু না, ওটার মধ্যে না অর্জুন গাছের ছাল আছে, মানে হলুদের রুটটা আছে, আরও অনেক কিছু, আমলা আছে। মানে একটা হেয়ার প্যাক হয়ে যাবে যদি ক্যাকটাস জেলটা যদি এই সময় নিয়ে মিক্সড করে ইউজ করা যায়, ভীষণ ভালো। বাহ, তার মানে একটা, আর অ্যারোমা অয়েলগুলো নিলে তো আরো ভালো ইউজ করা যায়। মানে পুজোর মধ্যে ফ্লোরাডেল বিউটির তরফ থেকে একটা উপহার আপনাদের সবাইকে, ক্যাকটাস জেল বাই ওয়ান গেট ওয়ান ফ্রি। আচ্ছা, এইবার আমরা বলবো যে ভুলগুলো আমরা করি, চটপট করে দেখো নিজেকে সুন্দর। আমরা ভুল কিন্তু শুধু এটা নয় যে আমরা শুধু ভুলটা করছি পুজোর আগে করছি, সেটা কিন্তু নয়, আমরা ভুলটা সারা বছর ধরে করি। আমাদের কাছে একটা ক্লায়েন্ট এসেছিলেন, তো উনি বললেন যে ওনার বিয়ের আগে ওনাকে বলা হয়েছিল যে স্কিনটা কোরিয়ানের মতন হয়ে যাবে, কোনো একটা কিছু একটা করবেন পার্লার থেকে, তো হয়ে যাবে। বললো আমাকে না জানিয়ে ব্লিচ করে দেওয়া হয়েছে। মানে জানিয়ে তুমি ব্লিচ করছো একরকম, না জানিয়ে ব্লিচিং জিনিসটা দিয়ে দেওয়াটা এটা খুব একটা ভালো না, স্টেরয়েড দিয়ে দেওয়াটা ভালো না। কারণ অনেকেই তোমার আমার মতন থাকেন যারা এটা অ্যাভয়েড করেন। যদি আমরা বলে দিই যে এটার মধ্যে এই কেমিক্যালটা আছে, এটা করো না, মুখের এখন কি হয়ে যাবে, তো উপরের চামড়া উঠে গেছে, এখন আবার অ্যালোভেরা জেলটা নিচ্ছে, ফ্লোরাডেলের টিট্রি ফেস ওয়াশ নিচ্ছে, সিরামটা নিচ্ছে, আর রোজ ওয়াটার নিয়ে স্কিনটা ঠিক করছে। তো আমি প্রথমেই যাদের বলবো কোনো স্টেরয়েড ইউজ করে বা ব্লিচিং জাতীয় প্রোডাক্ট ইউজ করে, বা যেটা ইউজ করলে স্কিন একদম সেন্সিটিভ হয়ে যায়, রিঅ্যাক্ট করে, সেগুলো ইউজ করে যখন স্কিনটা খারাপ হয়ে যাবে, আপনাকে প্রথমেই শুরু করতে হবে দুটো স্টেপের প্রোডাক্টটা। প্রথমেই আগে শুরু করতে হবে অ্যালোভেরা জেলটা, ফ্লোরাডেলের যে অ্যালোভেরা জেল, বারবাডোস যে অ্যালোভেরা জেলটা আছে ফ্লোরাডেলের, ওটা ইউজ করে নেবেন। টিট্রি ফেস ওয়াশটা বেস্ট এক্ষেত্রে, ওপরে যেহেতু চামড়াটা একদম উঠে যায়, টিট্রি ফেস ওয়াশ বেস্ট। টিট্রি ফেস ওয়াশ ইউজ করবেন, রোজ ওয়াটারটা ইউজ করতে পারেন। কিন্তু যদি মনে হয় যে দুটো প্রোডাক্ট দিয়ে সারাবেন, আপনার কাছে সময় নেই, ইচ্ছে নেই, ভালো লাগছে না, বা অনেকে হয় না সব কিছুতে ন্যাক থাকে, আমার যেমন ভীষণ ন্যাক, আমার মানে সব সময় ভালো লাগে যে চুলে একটা কিছু ইউজ করবো, মুখে একটা ভালো কিছু ইউজ করবো, মুখে ট্যান থাকবে না, ঝকঝক করবে, এরকম একটা ব্যাপারটা আমার মধ্যে আছে। মানে আমার ভালো লাগে এটা করতে খুব। তো এবার যদি কারোর মনে হয় না আমার সময় নেই বা আমার ইচ্ছে নেই, কিন্তু আমি স্কিনটা ঠিক করবো, অন্তত দুটো প্রোডাক্ট নিয়ে নেবেন, টিট্রি ফেস ওয়াশ, অ্যালোভেরা জেল। যাদের ওপরের মুখের চামড়াটা উঠে গেছে, রোদে বেরোলে মুখ লাল
লাল হয়ে যাচ্ছে। মানে আমাদের কাছে, আমি তো বলি বারবার, আমাদের কাছে যদি 100 জন আসেন তার মধ্যে 99 জনেরই এই প্রবলেমটা। কারণ আমি এটা প্রথম থেকেই জানতাম যে আমাদের এইখানে মানে ওয়েস্ট বেঙ্গল বলো বা ভারতবর্ষে বলো, বা আমি বাংলাদেশ পাকিস্তানের বন্ধুদের কথাও কিছুটা বলবো, এত পরিমাণ স্টেরয়েড চলে, অলরেডি স্কিন খারাপ। তারপরে এবার ওনারা আমার কাছে আসেন পার্মানেন্ট একটা সলিউশনের জন্য, তো আমরা পুরোপুরি কিওর করে দিই স্কিনটাকে। হিলিং পারপাসটা হয়ে গেল, হাইড্রেশনটা পেয়ে গেল অ্যালোভেরা জেলটা। আর হ্যাঁ, এই প্রসেসে অ্যালোভেরা ফেস ওয়াশ, তুমি যদি মনে করো যে রাত্রে শোয়ার আগে শুধু ফেস ওয়াশটা দিয়ে মুখ ধোবো, টিট্রি ফেস ওয়াশটা দিয়ে, ঠিক আছে। যদি মনে হয় স্নানের সময় আরেকবার ধোবো, ঠিক আছে, একবার দুবার ইউজ, ঠিক আছে। অন্তত রাত্রের সময়টাই আগে স্টার্ট, রাতের আগে মুখটা ভালো করে ক্লিন করে তারপরে শুতে হয়। আর কিন্তু অ্যালোভেরা জেলটা এতটা পরিমাণ মাখতে হবে, পুরো মুখে ভিজিয়ে রাখতে হবে, আর বারবার ইউজ করতে হবে, তবে পুরো প্রপার হাইড্রেশনটা পাবে স্কিন, ঠিক আছে? তাহলে ওপরের যে রেডনেস হয়ে যাচ্ছে ভুল কিছু ইউজ করার ফলে, সেটা পুরো চলে যাবে। ইচিং হচ্ছে, চুলকাচ্ছে, ওগুলো পুরোপুরি চলে যাবে। একটু বারবার প্রথম ইউজ করতে হবে, যখন স্কিনটা সেরে যাবে তখন অল্প ইউজ করলেও কোনো সমস্যা নেই। তারপরের স্টেপটা যাবে, পুজো হোক, সারা বছরের সারা জীবনের ফেয়ারনেস হোক, গ্লো হোক, তখন আপনারা ইউজ করতে পারবেন এইচ ডিফেন্সটা। যদি মনে হয় যে একটু 30-এর আশেপাশে বয়সটা হয়ে গেছে, বা 26-এর পর থেকে, বা এখন না কি হচ্ছে বলো তো, অল্প বয়সী মেয়েদের যেটা দেখছি, মুখে গর্ত হয়ে গেছে। গর্তটা কিন্তু আগে সারানো যেত না। মানে 10 বছর আগেও যদি কেউ আমাকে বলতো যে মুখে গর্ত হয়ে গেছে কি করে যাবে, তো অনেক এক্সপেন্সিভ ছিল ওটা। কিন্তু আমরা দেখলাম খুব তাড়াতাড়ি, আমি এই মাসের মধ্যেই দেখেছি এটা, এই স্টাডিটা আমার খুব বেশি পুরনো নয়, ওই জন্য আমি আগে ওনাদের সেরকম কিছু বলিনি। আমাদের সিরামটা স্টক এখন লিমিটেড আছে, সিরামটা যাদের খুব প্রয়োজন তারাই নেবেন। তো সিরামটা দিলে গর্তটা চলে যাচ্ছে। আর এজ ডিফেন্সটা আমি মিরাক্কেলের মতন দেখলাম, 2-3 দিনের মধ্যে মুখে যে গর্তগুলো হয় পুরো চলে যাচ্ছে। এজ ডিফেন্সে পুরো, মানে আমি নিজেই কম সময়ের মধ্যে ওটাকে, হ্যাঁ, কারণ ভিটামিন এ আছে, চিয়া সিড অয়েল আছে, ভেতরে গিয়ে না ভীষণ কাজ করছে। আমি শুধু কি ইনগ্রেডিয়েন্টসগুলো বলি, এর মধ্যে আরও ইনগ্রেডিয়েন্টস আছে, পেছনে দেখবেন ছোটো ছোটো করে লেখা আছে একদম। মানে অত ইনগ্রেডিয়েন্টস তো আমার পক্ষেও মনে রাখা সম্ভব হয় না সবসময়, তো আমাদের ডায়েরিতে লেখা থাকে একটা ইয়েতে করা। তো যাই হোক, খুব ভালো কাজ করছে। যাদের মুখে গর্ত হয়ে গেছে, সেটা পিম্পলসের গর্ত হতে পারে বা এমনি কোনো গর্ত হয়ে যেতে পারে, ছোট ছোট ফোটা টাইপের যেটা ওপেন পোরস হয়ে যায়, সেগুলো পুরো এজ ডিফেন্স কমিয়ে দিচ্ছে, মিরাক্কেল রেজাল্ট দিচ্ছে। হ্যাঁ, একদম। ওটা কোনো এজ লিমিট নেই যে আমার 26 হয়েছে বা 20 হয়েছে, যে কোনো বয়সেই যদি প্রবলেম হয় না স্কিনে, আমরা ইউজ করে ফেলতে পারি ওটা। বাহ। আর খুব তাড়াতাড়ি, মানে 7 দিনও না, 3-4 দিনের মধ্যে রেজাল্ট দেখিয়ে দেবে সেটা। শুধু রাত্রেবেলায় ইউজ, দিনের বেলায় নয়। মানে ওই রেস্টিং টাইম, মানে আমরা যে সময় রাতে বিশ্রাম করি, আমরা না, অনেকে তো দুপুরেও বিশ্রাম করি, কিন্তু দুপুরে আমরা ইউজ করতে পারবো না, কারণ ভিটামিন এ রোদের সাথে রিঅ্যাকশন করে, ওই জন্য রাত্রেবেলাতে করাটাই বেটার এগুলো। এবং যেটা তুমি বলছো, দেখো খুব কম সময়ের মধ্যে এই ডিফেন্স কিন্তু এই সমস্যাগুলো থেকে, ওপেন পোরসের সমস্যা বা স্কার হচ্ছে। এবং আমার মনে হয় সামনে পুজো যেহেতু, অনেকে কিন্তু দেখবে মাথায় হাত দিয়ে বসে রয়েছে যে আমার এই দাগগুলো আমার যাবে গিয়ে, এখন তো মানে এই চলে যাবে বড় সাপোর্ট। এজ ডিফেন্সটা, আর দাগের জন্য না আমাদের যেটা রেডিয়েন্ট নাইট ক্রিম, সেটাও ভীষণ ভালো, কিন্তু আমি বলবো এজ ডিফেন্স দিয়ে শুরু করতে, তারপরে নাইট ক্রিমটা নিতে। বা যদি দুটো পারা যায় দুটোই নিতে, তাহলে না সন্ধ্যেটা আমরা যদি ভাগ করে নিতে পারি, এখন যেমন 6টার মধ্যে সূর্যাস্ত হয়ে যাচ্ছে, তাহলে আমরা 6টাটা ইউজ করতে পারি। তবে সবসময় যে 6টার সময় সূর্যাস্ত হয় সেটা কিন্তু না, কারণ আমি যেহেতু নাইট ক্রিমটা ইউজ করি বিকেলের দিকে, আমি খুব ভালো করে সানসেট টাইমটা দেখে নিই গুগলে। আচ্ছা, দেখে জায়গায়। হ্যাঁ, মানে রোদটা না লাগানোটাই ভালো, কারণ একটা যখন ইউজ করছি, এটা ট্রিটমেন্ট বেস করে ইউজ করবো, সেটা বেস্ট হবে। তো সন্ধ্যে 6টা থেকে 10টা পর্যন্ত যদি হয়, আমরা রেডিয়েন্ট নাইট ক্রিমটা লাগিয়ে রাখছি, তারপরে আবার যখন শুতে যাওয়ার 1 ঘন্টা আগে আমরা লাগিয়ে নিচ্ছি ফেস ওয়াশটা দিয়ে, ভালো করে মুখটা ধুয়ে রোজ ওয়াটার ইউজ করে, সিরামটা ইউজ করে। আমরা সিরামটা আবার 6টা থেকেও লাগাতে পারি, 2বার করে আমি নিজেও লাগাই। সিরামটা ইউজ করার পর নাইট ক্রিমটা লাগাচ্ছি একবার সন্ধ্যে 6টা থেকে, আর রাত্রিবেলায় সিরামটা ইউজ করার পরে আমরা এজ ডিফেন্স লাগাচ্ছি। আচ্ছা, একটা কথা বলি সৌমি, ধরো প্রত্যেকেই তো তোমার এক্সাম্পল দেয়, তুমি নিজেও জানো সেটা, সৌমির মতো একটা গ্লোয়িং স্কিন, এবং শুধু তোমার মানে এটা আমরা সৌমিকে সামনাসামনি দেখি, তাই শুধু গ্লোয়িং স্কিন তোমার, শুধু তা নয়, কিন্তু তোমার একটা ফ্ললেস গ্লোয়িং স্কিন, যেটা একটা স্বপ্ন যে কোনো মেয়ের জীবনে, যে আমার স্কিনটা কোনো স্পট থাকবে না, কোনো র্যাশ থাকবে না, কিচ্ছু থাকবে না, একটা প্লেন গ্লোয়িং একটা স্কিন থাকবে। এইটা পাবে কি করে? কারণ পুজোর মধ্যে এগুলো একটা মানুষের ডিমান্ড থাকে। এটা তো থাকে, কিন্তু আমার মনে হয় না এই জিনিসটা আমরা ব্রেক করি কি করে বলো তো, ভুল প্রোডাক্ট ইউজ করি। প্রথমে ভুল প্রোডাক্ট, আর দ্বিতীয়ত পার্লার নিয়ে কটা কথা বলবো পার্লার নিয়ে। সেটা হচ্ছে তোমার, শুধুমাত্র আমি পার্লারের ওনারদের বা যারা সার্ভিস দিচ্ছে আমি তাদেরকে দোষ দেবো না, দোষ আপনাদেরও কিছু আছে, কারণ কিছু ডিম্যান্ড নিয়ে ওনারা যাচ্ছেন, সেটা ধরো ওটা ওনাদের প্রফেশন, ওটা তো ওনারা তো সবাই সব কিছু খুলে বলতে পারে না। যেমন এক একজনের থাকে কি, আমাদের যেমন
মানে কি বলবো আমি এটা এই করে বলছি। তো ওখানে গিয়ে বলা হয় যে আমার সারা বছরের ট্যানটা উঠিয়ে দাও বা সারা মাসের ট্যানটা উঠিয়ে দাও, আমার স্কিন যেন ভীষণ ফর্সা হয়ে যায়, খুব গ্লোয়িং করে। মানে আমাদের ডিমান্ডটাই ভুল, আমরা ভুল ডিমান্ড নিয়ে যাই। আর exactly. ওনারাও কি করেন বলো তো, আমাদের ডিমান্ডগুলো হ্যাঁ 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 করে সব শুনে নেয়, একটা ব্লিচ করে দিল, তৎক্ষণাৎ হয়তো মুখটা ভালো লাগলো, পরে মুখটা শেষ, একদম লাল হয়ে গেল মুখ, জ্বলছে পুড়ছে, আবার লাল দাগগুলো আস্তে আস্তে কালো হয়ে যাচ্ছে, কারণ ওপরের চামড়ার ওপরের লেয়ারটাই তো নেই। তারপরে একটা ধরুন ক্রিম মাসাজ করতে যাচ্ছেন বা কিছু একটা মাসাজ করতে যাচ্ছেন পার্লারে প্রত্যেক মাসে বা মাসে 2বার করে, বেশি মাসাজ করলে তো মুখের টিস্যুগুলো শিথিল হয়ে যাবে, স্কিন তো ঝুলে পড়বে এমনি, অত তো মাসাজের দরকার হয় না। আমি যেমন প্রতিদিন রাত্রে মাসাজ করে এজ ডিফেন্সটা দিয়ে করি, জাস্ট দুটো আঙুল নিয়ে ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ পুরো মুখে জাস্ট ঘুরিয়ে নিই, ব্যাস। তাও কতক্ষণ ধরো? 5 মিনিট মাত্র, প্রতিদিন 5 মিনিট মানে এনাফ। ব্লাড সার্কুলেশনটাও ভালো হয়ে গেল, আবার তার সাথে সাথে আমাদের এক্সট্রা করে কোনো কিছু ব্লিচিং এজেন্ট ইউজ করতেও হলো না। আর স্কিনটা না 5 মিনিট মাসাজ করলে যদি ভালো কোরিয়ান প্রসেসে যদি মাসাজটা করা যায় না, খুব ভালো টাইট হয়ে যায়। তাহলে এই মাসাজ প্রসিডিউরটা আমাদের জানা দরকার। খুব বেশি জানার কিচ্ছু নেই, কারণ দুটো আঙুল নিয়ে জাস্ট ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ করলেই ভালো। আর জাস্ট এই জায়গাগুলো জাস্ট একটু একটু টেনে দিলাম বা এরমভাবে একটু মাসাজটা করে নিলাম, আপ লিফটিং করে দিলাম, জাস্ট ওপরের দিকে ওঠালাম, আর ফোরহেডে জাস্ট ডাব্লিউ টাইপের কিছু একটা এরমভাবে করে দিলাম, যাতে, কারণ ফোরহেডের লাইনগুলো এরমভাবে পড়ে, আমাদের লাইন সবসময় ব্রেক করতে হবে। আচ্ছা, আমার মাসাজে কিচ্ছু নেই বিশ্বাস করো, শুধু লাইন ব্রেক করতে হবে। ফোরহেডে যখন রিঙ্কেল পড়ে দেখবে এরকম সোজা সোজা পড়ে, সেই জায়গায় যদি এরমভাবে একটু ঘুরিয়ে দেওয়া যায়, গোল করে যদি, হ্যাঁ গোল করে যদি একটু ঘুরিয়ে দেওয়া যায়, বা একটু ভি টাইপের করে বা ডাব্লিউ করে একটু যদি মাসাজ করা যায়, বা জাস্ট কিচ্ছু না, এই জায়গাটা এরমভাবে যদি টেনে নেওয়া যায়, তাহলেই হয়ে গেল। বাহ। আইব্রোটাও কিছু না, আইব্রোটা জাস্ট এরমভাবে নিয়ে আমি আইব্রোটা রোজ এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল দিয়ে ইউজ করি। চোখের পাশটা শুধু রিং ফিঙ্গার দিয়ে জাস্ট ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ হয়ে গেল। এটা ছাড়া আর কিছু মাসাজের মানে সেরকম কোনো ব্যাপার থাকে না একদম। তো এটা করলেই মোটামুটি রাত্রিবেলায় 5 থেকে 10 মিনিট এনাফ মাসাজ করা। আর আমি কি করি বলো তো, রাত্রিবেলায় যখন শুতে যাব তার আগে অবশ্যই ফ্লোরালের ক্লিনজিং মিল্কটা দিয়ে মুখটা মাসাজ করে নিই। আচ্ছা, এটা শুতে যাওয়ার আগে মাসাজ। আর যদি চোখে কোনো রকম কাজল থাকে, আমি ডেইলি লাইফে চোখে কাজল সাধারণত ইউজ করি না, আমি এখানেই শুধু করি। তো না, এখানে আমি একটু আগে বলি যে সৌমি মেকআপ রুমে যখন ছিল, আমি মেকআপ করছিলাম পাশে, বললে আমাকে কিন্তু কাজল দেবে না, তোমরা কাজল নয়। আমি আইব্রোতেও কাজল ইউজ করি না, মানে ইয়ে লাগে ওটা। বরং সৌমি যখন ঢুকলো তখনও সৌমি ফ্রেশই ছিল, সৌমি এখনো ফ্রেশই আছে। এটা সত্যি কথা। কিন্তু সৌমি দেখো, আজকে মানুষের সৌন্দর্য, শোনো, কিছুটা তো গড গিফটেড থাকে, এটা তো ঈশ্বর প্রদত্ত, কিন্তু তোমাকে মেইনটেইন করতে হবে। হ্যাঁ, মেইনটেইনটা এবং মেইনটেনেন্সটাও একটা ভালো প্রোডাক্টের, ভালো প্রোডাক্টের হাত। ফ্লোরাডেল কিন্তু একটা মানুষকে কি বলবো, একটা ভরসা দিয়েছে, সাপোর্ট, যে আপনি সুন্দর হবেন, আপনাকে সেই কেয়ারটা দিচ্ছি একদম। আর কোনো রকম সাইড এফেক্ট ছাড়া দিচ্ছে, সাইড এফেক্ট ছাড়া। আর ফ্লোরাডেলটা আমি যত, ওনারা হয়তো আমাকে দেখছেন বা আমি হয়তো বলছি ফ্লোরাডেলটা খুব ভালো, কিন্তু আমি যে জায়গাটায় আসি সেখানে যে কেউ আসতে পারে, ওনারা যে কোনো একজন আসতে পারে, কিন্তু যারা তৈরি করেছে প্রোডাক্টে সেখানে হয়তো আমিও যেতে পারবো না, বা ওখানে যেতে গেলে সত্যি ট্যালেন্ট লাগে। ফ্লোরাডেলের প্রোডাক্টগুলো বিশেষ করে আমি স্টার্ট দিয়ে বলছি, শ্যাম্পুগুলো অবশ্যই খুব ভালো, আমাদের অ্যালোভেরা জেলটা যেমন রাজস্থানের, হেনা রাজস্থানের, সেগুলোও ভীষণ ভালো নিজের নিজের জায়গা থেকে। অবশ্যই ভারতবর্ষের জিনিস আমাদের ভালো লাগবে, কিন্তু আমরা যেইভাবে তৈরি করেছি আমাদের এজ ডিফেন্স, রেডিয়েন্ট নাইট ক্রিম, সিরামের কথা বেশি বলবো না, আমাদের স্টকটা একটু শেষ হয়ে গেছে পুজোর আগে, তো আর ওগুলো আসতে না একটু সময় লাগবে। আরও কিছু মানে রেডি ব্রাইটটাও ভালো, কিন্তু এই এফডিএ অ্যাপ্রুভালগুলো না, যদি আপনারা চান যে মিরাক্কেল কিছু রেজাল্ট হবে, স্কিনটা ভীষণ সুন্দর হয়ে যাবে, তাই বলে এটা আপনার মুখ ধরুন জ্বলছে পুড়ছে, একদম ব্লিচ ইউজ করে খারাপ হয়ে গেছে, সেক্ষেত্রে কিন্তু প্রথমে এটা শুরু করবেন না যে আমি বলছি যে এজ ডিফেন্স খুব ভালো, রেডিয়েন্ট নাইট ক্রিমটা খুব ভালো, ওগুলো ভিটামিন সি এ আছে, এগুলো শুধুমাত্র স্কিন টাইট করবে, স্কিনকে ফর্সা করবে, মেলানিন কন্ট্রোল করবে, দাগ ছোপ দূর করে দেবে, এটার কিন্তু এটাই কাজ। কিন্তু স্কিনের ওপরের হেলথটা, ইমিউনিটি পাওয়ারটা করবে, আর ওপরে যে আপনার ছালটা উঠে গেছে, সেক্ষেত্রে কিন্তু আপনাকে ফ্লোরাডেলের ভিটামিন সি ফেস ওয়াশটা ইউজ করে অ্যালোভেরা জেলটা ইউজ করতেই হবে। হতে পারে আপনার মনে হতে পারে এজ ডিফেন্সটা এত ভালো ক্রিম, আপনি এত বারবার করে বলছেন, হ্যাঁ অবশ্যই ভালো ক্রিমটা ইউজ করবেন, কিন্তু 7 দিন আপনি অ্যালোভেরা জেলটা আর ফেস ওয়াশটা ইউজ করে নেবেন, তারপর না, স্কিনটা আগে একটা টেক্সচারটা ভালো করতে হবে, ওপরের চামড়াটা তৈরি করার দরকার, আমাদের ওপরের লেয়ারটা উঠিয়ে দেয় যারা করছে, বা 2-3টে লেয়ার উঠিয়ে দেয়, ভয়াবহ হয়ে যায়, ওই জন্য ওই লেয়ারগুলো তৈরি হবে, তারপরে তো সেটাকে টাইট করার ব্যাপার থাকবে, তারপরে তো সেটাকে ফেয়ারনেস দেওয়ার ব্যাপার থাকবে, তাই না, এগুলো তো থাকবে। তারপরে আর মেলানিন বাড়ানোর জন্য কিন্তু আমরা অনেক কিছু করি, বলে না যে ফর্সা হয় না, যেটা নিয়ে জন্মায় সেটাই থাকে, কিন্তু আমরা জন্মের কালার ভুলে গেছি প্রত্যেকে, তুমিও ভুলে গেছো, আমিও ভুলে গেছি, মনে নেই, কিন্তু আমরা ভেবে দেখো তো জন্মের পর থেকে
মেলানিনের জন্য তো ফর্সা কালোটা নির্ভর করে, তো মেলানিনটা বাড়ানোর জন্য কী করি, সারাক্ষণ রোদে থাকি, আনহেলদি খাবার খাই, সবাই সাধারণত ফাস্টফুডটা সবাই এখন ভালোবাসি কম বেশি। আর আমার মনে হয় না সব কিছু ছেড়ে সারাক্ষণ অবশ্যই নেশা জাতীয় দ্রব্য বর্জন করা উচিত, কিন্তু যেগুলো আমরা খাওয়া যায় এমনি ধরো স্ট্রিট ফুড হয়, সব কিছু ছেড়ে এটা খাবো না ওটা খাবো না, এটা খেলে শরীরের এই হবে ওটা খেলে শরীরের ওই হবে, আমার মনে হয় এই জিনিসটা আমার খুব একটা ভালো লাগে না। সবই খাবো একটু পরিমিত করে, যখন শরীর খারাপ হবে খাবো না, তারপরে আবার কন্টিনিউ করবো, সব বন্ধ করে দেওয়া না বেঁচে থাকার তো মজাই নেই তাহলে না। একদম ঠিক। আমার মনে হয় সবই খাবো, নেশা জাতীয় দ্রব্যটা বাদ দিয়ে আমি ওইগুলোর কথা বলছি, নর্মাল স্ট্রিট ফুড বা হয় পরিমিত খাবো, বা শরীর খারাপ হলে খাবো না, সেই সময়টাই অফ দেবো, তারপরে আমরা সপ্তাহে 1 দিন 2 দিন খাওয়াই যায়। তো ওরমভাবে যদি আমরা ইউজ করি, মানে মেলানিনটার বাড়ানোর জন্য অনেক কিছু করছি। তারপরে আছে আমাদের কি বলবো, বাজে টাইপের ক্রিম, যেটা আমি বললাম বাংলাদেশে আছে, পাকিস্তানেও মোটামুটি আছে, আর ভারতবর্ষে প্রচুর আছে। বাজে টাইপের ক্রিমগুলো বলতে কি, স্টেরয়েড থাকছে তার মধ্যে, ব্লিচিং এজেন্ট থাকছে তার মধ্যে, কিছু কিছু তো ক্লেম হয়েছে, কোর্টে কেস হয়েছে, সেখান থেকে আবার ধরো কিছু কথা উঠিয়ে নিতে হচ্ছে, কারণ কাজগুলো যেগুলো করছে না সেগুলো লেখা ছিল, এরকম টাইপের হয়েছে কিছু কিছু ক্ষেত্রে, বেশ অনেক কটা ক্রিমের ক্ষেত্রেই হয়েছে। তো সেক্ষেত্রে বলবো, যদি স্কিন ভালো রাখতে চান, যদি অনেক দিন পর্যন্ত হেলদি স্কিন রাখতে চান, যে প্লেন জল দিয়ে মুখ ধুচ্ছি স্কিন চকচক করছে, ঠিক আছে, এমনি সময় মানে অবশ্যই নাইট ক্রিম ডে ক্রিম আমরা ইউজ করবো, এগুলো কিন্তু আপনার সাজগোজের মধ্যে পড়ে না, কিন্তু আমরা যে মেকআপটা সাজগোজের মধ্যে পড়ে বা জুয়েলারি সাজগোজের মধ্যে পড়ে, কিন্তু মেনটেন করাটা কিন্তু সাজগোজের মধ্যে পড়ে না, ওটা কিন্তু সবার একদম দরকার, কারণ বয়সের সাথে সাথে আমাদের ময়েশ্চারাইজিং এফেক্টটা কমতে থাকে স্কিনের, তো ময়েশ্চারাইজার একটা দরকারই হয়। তারপরে ধরো ভিটামিন এটা কমে যেতে থাকে, তখন দরকার হয়। আর আমরা যেটা এনেছি তোমার আলমন্ড অয়েলটা, মামরা যেটা আলমন্ড অয়েল কাশ্মীরেরটা, সেটা তো আমাকে হেলথের জন্যও খেতে হয়, ভীষণ ভালো কোলাজেনটাকে ধরে রাখে, মানে তার মানে স্কিনটা ঝুলে যায় না, ঝুলে যায় না, লুজ হয়ে যায় না একদম যায় না। আর তারপরে আমাদের যেটা রেডি ব্রাইট সানস্ক্রিন আছে, তার মধ্যে ভিটামিন ডিও আছে, আর এজিং এর জন্য দুটো ভিটামিন ভীষণ দুটো না 3-4টে আছে, তার মধ্যে আমি প্রথম 2-3টে বলছি। ভিটামিন এ খুব দরকার এজিং এর জন্য, কিন্তু ওনারা মাখছেন 30 বছর হয়ে গেছে। ভিটামিন সি আদৌ ক্রিমে কিছু আছে কিনা সন্দেহ আছে আমার, ভিটামিন সি বা এ আছে কিনা, কারণ এফডিএ অ্যাপ্রুভাল নেই, আর সেরকমভাবে কোনো কাজও আমি দেখিনি অন্য কোনো, মানে আমাদের এখানকার চলতি ক্রিমে। কিন্তু আমি যখন দেখি যে বাইরের কিছু ক্রিম বা কিছু, ওগুলোর মধ্যে অনেক কিন্তু ভালো প্রোডাক্ট এখন চলে এসছে, এফডিএ অ্যাপ্রুভাল এসছে, বা ধরো এতটা নেই, আমাদের সিরামটার যদি কথা বলি, সিরামটার মতন টোটাল 65 ইনগ্রেডিয়েন্টস নেই, কিন্তু ভালো ভালো 4-5টা ইনগ্রেডিয়েন্টস আছে, তাতেও অনেকটা কাজ করে। কিন্তু আমাদের সিরামটা গিয়ে আরও বেশি কাজ করছে না, 65খানা জিনিস যেখানে কাজ করবে, ধরো 65খানা জিনিস আছে, এখানে 3-4-5টা আর একটা 65, কিন্তু মানে কিন্তু যদি একটু স্টাডি করে প্রোডাক্ট ইউজ করা যায়, ওনাদের স্কিন ভালো থাকবে, আমি এটা বলে দিতে পারি, কারণ আমি তো এখানে আমার তো ইচ্ছা করে সমস্ত ভালো প্রোডাক্টের নামই বলতে, তুমি জানো টাকাটা আমি বলে ফেললি, আমি অনেকটা কন্ট্রোল করে রাখি, কারণ আমার তো এটা উদ্দেশ্য না যদি শুধু ফ্লোরাডেলটাই ওনাদের দেবো বা ফ্লোরাডেলটাই ওনাদের বলবো, কারণ আমার একটাই উদ্দেশ্য হচ্ছে ওনাদের স্কিন ভালো থাকবে, স্কিনটা চুলটা ভালো থাকবে। চুলে যেরকম আমরা এখন নতুন নতুন ট্রিটমেন্টের নাম শুনছি, এটা সেটা, পিআরপি করার পরেও কিন্তু চুলে কিছু হয় না, মানে ওটা অনেকটা এক্সপেন্সিভ হয়, কিন্তু সেরকম কিছু হয় না। আমরা যদি আগের 50 বছর আগে চলে যাই, সেই থিওরিতে কি ইউজ করা হতো, ভালো এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল, যেটা এখন এক্সট্রা ভার্জিন নামটা হয়েছে, তখন হয়তো বাড়িতেই তৈরি করা হতো, তো সেটা ইউজ করলে কত বড় বড় চুল থাকতো, এত বড় বড় সুন্দর ঘন চুল, সত্যি তো তাই, তখন এখন তো এত ট্রিটমেন্টের পরেও তো একদম বাজে চুল হয়ে যাচ্ছে, তাই না? তো এটা আমাদের পুরনো গেট আপ ছিল, নতুন গেট আপটা চলে এসছে, আচ্ছা, এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েলে বোতলের মধ্যে চলে এসছে এবার একটা। তো এবার হচ্ছে আপনার এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েলটা আমলকি বা মেথি এইসব দিয়ে ইউজ করা যায়, বা কারি পাতা দিয়ে ইউজ করা যায়, ওনারা সবাই জানেন কিভাবে ইউজ করতে হয়, সেটা নিয়ে আর কিছু বলার নেই। আর একটা এসছে কেশরাজ হেয়ার অয়েল, কোকোনাট অয়েলটা না আমি প্লেন রেখেছি, কারণ মেথি আমলকি এগুলো খুব অ্যাভেলেবেল, বাজারে গেলেই পাওয়া যায়, কিন্তু পাওয়া যাবে না কোনটা, টি ট্রি অয়েল পাওয়া যাবে না, ভ্যানিলা অয়েল পাওয়া যাবে না, আঙুরের তেলটা পাওয়া যাবে না, এইরকমভাবে 10-12টা ইনগ্রেডিয়েন্টস দিয়ে তৈরি আমাদের কেশরাজ অয়েল, সেটাও দুর্দান্ত কাজ করছে। আর যদি বলো যে আমার রাত্রের রুটিনটা কি, ধরো আমি চোখে কাজল লিপস্টিক ইউজ করলাম, সেটা কিন্তু আমি এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল দিয়ে ভালো করে ক্লিন করি। একটু আগে তুমি বলছিলে এই কথাটা বলতে, কোকোনাট অয়েল কিন্তু সুবর্ণা দেবী ব্যবহার করে, আমি মেকআপ রুমে বলছিলাম, একদমই তাই, কারণ এটা প্রয়োজন, আমরা বলি ডিপ পোর ক্লিনজিং, একদম না, আমি পুরো মুখে ইউজ করি না, কিন্তু আমার এক্সট্রা ভার্জিন পুরো মুখে স্যুট করে না, আচ্ছা, কারণ আমার যেটা করবে না আমি ওনাদের সেটা বলবো, শুধু চোখে তুমি করো, শুধু চোখে করি, আইব্রোতে আমি কিছু ইউজ করি না, আমি চোখে শুধু কাজলটা দিই, ওই জন্য ইউজ করি, আর ঠোঁটে আমি ইউজ করি, কারণ ঠোঁটে না কারোর অয়েল গ্ল্যান্ড থাকে না,
ঠোঁটে একটু অয়েল দেওয়াটা খুব ভালো, কিন্তু আমি এক্সট্রা ভার্জিনটা দিয়ে রিমুভ করি, আর যখন রাতে শোয়ার আগে আলমন্ড অয়েলটা দিয়ে শুই, তাহলে সারা রাত থাকলো। আলমন্ড অয়েলটা একটু কস্টলি, তো ওই জন্য আমি অনেকক্ষণ রাখার চেষ্টা করি ওটাকে। হ্যাঁ, সারা রাত থাকলে আরো একটু ভালো হয়, smooth হয়ে গেল। একদমই তাই। আমি একটু অবশ্যই বলবো যে ফ্লোরাডেলের দেখুন ফোন নাম্বার তো যাচ্ছি, হেল্পলাইন তো যাচ্ছি, আপনারা অবশ্যই যোগাযোগ করে নিন। তার কারণ হচ্ছে আপনারা প্রোডাক্ট চাইছেন, কোথায় পাচ্ছেন, আপনাদের এরিয়ায় ডোর স্টেপে কোথায় রয়েছে, একদম কাছে পিঠে সেটা জেনে নিন, এবং ব্যবহার বিধিটা, কারণ তুমি সুন্দর করে গাইড করছো। হ্যাঁ, আজকে আমি একটু সুন্দর করে বলে দিচ্ছি ওনাদের, যাতে কোনো রকম কারোর কোনো কনফিউশন না হয়। কনফিউশন হলেও হেল্পলাইনে ফোন করুন, আরও ডিটেলসে বলে দেবে। ডিটেলসে বলবে মানে কীভাবে কি ইউজ করতে পারবেন সেটা ওনারা বলে দেবেন, হেল্পলাইনে যারা আছেন। তো এইবার হচ্ছে আমি কি করি বলো তো, চোখের মেকআপটা ভালো করে এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল দিয়ে রিমুভ করে নিলাম, ঠোঁটটাও রিমুভ করে নিলাম, তারপরে হচ্ছে ভালো করে হাতটা ধুয়ে নিলাম, আমাদের বডি ওয়াশটা দিয়ে আমি হাতটা ধুয়ে নিলাম, তারপরে ক্লিনজিং মিল্কটা দিয়ে পুরো মুখটা মাসাজ করে নিলাম। মাসাজ করার পরে ভিজে রুমাল দিয়ে, আমি টাওয়েল রুমালগুলো ইউজ করি, আপনারা যদি মনে হয় বাড়িতে নরম কোনো কাপড় আছে ইউজ করতে পারেন, আমার টাওয়েল রুমালটা মনে হয় বেশি ভালো হয়। খুব হার্শ কিছু না, খুব সফট দিয়ে মুখটা মুছতে হবে, কারণ মুখে না ঘষা মাজা যায় না। জাস্ট ভালো করে মুখটা মুছে নিলাম ক্লিনজিং মিল্কটা ইউজ করার পরে। তারপরে হচ্ছে কাজলটা কিন্তু খুব ভালো করে রিমুভ করতে হয়, নাহলে মনে হয় আন্ডারে ডার্ক সার্কেল আছে, ওই যে বার্ডসগুলো হয় না, ওগুলো দিয়ে আমি একটু অয়েলটা লাগিয়ে একটু দেখে নিই একটু কাজল লেগে আছে কিনা। যতক্ষণ না সাদা হয় আমি ততক্ষণ ওটা ইউজ করে যাই, আমার সময় লাগে ওটা করতে, কারণ আমি ভেতরের দিক দিয়ে চোখে কাজলটা পরি, আমার একটু সময় লাগে। তো তারপরে আমি কি করি, তারপরে একটু ফেস মাস্ক রোজ ওয়াটারটা স্প্রে করে নিই। না, ক্লিনজিং মিল্ক দেওয়ার পরে ফেস ওয়াশটা দিয়ে অবশ্যই ক্লিন করে নিই, টিট্টি ফেস ওয়াশ হোক বা আপনাদের উপটানটা যেটা ভালো লাগে সেটা দিয়ে মুখটা ওয়াশ করে নেবেন। তারপরে হচ্ছে রোজ ওয়াটারটা একটু স্প্রে করে নিয়ে চোখ আর ঠোঁট বাদ দিয়ে পুরো মুখ, গলায়, কিছু দিন তো বডিতেও, মানে সপ্তাহে 2-3 দিন বডিতেও ইউজ করি। ফেস মাস্কটা ইউজ করি, তারপরে হচ্ছে ওটা 15 মিনিট রেখে মুখটা মুছে ফেলি। ফেস মাস্কে কিন্তু কোনো ব্লিচিং এজেন্ট নেই আমাদের, তো 15 মিনিটের জায়গায় আপনি 20 মিনিটও রাখতে পারেন, তাহলে বুঝতে পারবেন যে ব্লিচিং এজেন্ট না, কারণ ব্লিচ একটা নির্দিষ্ট সময় পর্যন্ত রাখতে হয়, আর FDA অ্যাপ্রুভালে সাধারণত থাকে না, মেনশন করা থাকে ওগুলো। আর প্রোডাক্টগুলো খুললে কোনো গন্ধই পাবেন না, কারণ গন্ধগুলোর মধ্যে না আর্টিফিশিয়াল ফ্রেগনেন্স থাকে, যেটা সেন্সিটিভ করে দেয় স্কিন, এবং ওটা ক্ষতিকারক, খুব ক্ষতিকারক ওটা, মানে সেন্সিটিভ স্কিনকে আরও পিম্পলস দেবে, একটু ইরিটেট করবে, এইগুলো করবে ওটা। তো সেইটা একটা গন্ধ যখন আমরা কম্প্রোমাইজ করছি না, একটা স্মেল যখন আমরা দিচ্ছি না, তার মানে প্রোডাক্টের মধ্যে কতটা গুড কোয়ালিটির প্রোডাক্ট আপনারাই বুঝতে পারছেন। কারণ কোনো রকমভাবে চটকদারি করছি না। অনেকে কী করে, খুলে একটা গন্ধ ভালো আমি এটা নিয়ে নেব, এরকমভাবে অনেককে বোকা বানানো হয়, তাই না? অনেকে হাতে ঘষে একটু গন্ধটা দেখে, এটা কিন্তু কোনো সেন্ট বা বডি স্প্রে না, এটা স্কিনটারই কাজ করবে। তো ভালো করে ওটা হচ্ছে, যদি মনে হয় যে মাস্কটার মধ্যে ল্যাভেন্ডার অয়েল, আমি ল্যাভেন্ডার অয়েলটা বেশি একটু ইউজ করি, কিন্তু পুরোটার মধ্যে জাস্ট এক ফোঁটা, বেশি ইউজ করা যাবে না ল্যাভেন্ডার অয়েল, বা আলমন্ড অয়েল একটু মেশাতে পারেন। আমি করি ল্যাভেন্ডার অয়েলটা মাস্কের মধ্যে ইউজ করি। তো তারপরে হচ্ছে মুখটা ভালো করে মুছে নিলাম, 15 মিনিট রাখার পরে সেই টাওয়েল রুমালটা দিয়ে একটু ভালো ধোয়া নেবেন, যে ক্লিনজিং মিল্কটা দিয়ে ইউজ করার রুমালটাই কিন্তু আবার দ্বিতীয়বার ইউজ করবেন না, বা অন্য একটা রুমাল নিয়ে নেবেন, দিয়ে ভালো করে মুখটা মুছে নেওয়ার পরে একটু ভালো করে ঠান্ডা জল দিয়ে পুরো মুখটা ভালোভাবে ধুই। তাতে কি হয় বলো তো, পোর্সের ভেতরে না জলের কণাগুলো চলে যায়। তারপরে মুখটা ভালো করে একটু আরেকবার মুছে নিলাম, রোজ ওয়াটার স্প্রে করলাম, রোজ ওয়াটার স্প্রে করার পরে সিরাম ইউজ করে এজ ডিফেন্স ইউজ করি, ভীষণ ভালো হয়ে যায় স্কিন। তারপরে আমি একটু বলে দিচ্ছি, কোনো দিন এটা না আমি অ্যালোভেরা জেলটা বা ক্যাকটাস জেলটা এজ ডিফেন্সের ওপর একটু মোটা করে অ্যাপ্লাই করি, দিয়ে রাত্রে শুই, কারণ ওটা না স্লিপিং মাস্কের কাজ করে, বিশেষ করে ক্যাকটাস জেলটা। কারণ পিম্পলস আমার অ্যালোভেরা জেলটা ইউজ করে সেরকম হয় না, খুব চকচকটা হাইড্রেশন দিয়ে দেয়। যখন এজ ডিফেন্সটা ইউজ করা আধ ঘন্টা পরে ধরো ওটা ইউজ করে নিলাম, ক্যাকটাস জেলটা একটু মোটা করে মুখে, যেহেতু ক্যাকটাস জেলটা অফারে আছে ওই জন্য আমি এটা বলে দিই, বাই ওয়ান গেট ওয়ান কিন্তু পাচ্ছেন এবারে পুজোতে, এটা ফ্লোরাডেলের গিফট আমি বলবো পুজো। এইবারে পুজোয় কিন্তু ফ্লোরাডেল বিউটির তরফ থেকে আবারও আপনাদের জানিয়ে রাখি, উপহার রয়েছে ক্যাকটাস জেলে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি, এবং আমি বলবো সৌমি এটা একটা বড় আনন্দের বিষয়, এটা ভীষণ আনন্দের। কারণ হচ্ছে কি বলতো, একটা মাসাজ করে না ক্রিস্টাল গ্লো চলে আসে, চকচকে হয়ে যায় মুখটা। আর এটার কোনো না এজ লিমিট নেই। অনেক সময় ভাবে না ছোট ছোট বাচ্চারা, আমরা তো কোনো কেমিক্যাল মাসাজ ক্রিম করতে পারি না, আমরা তো ট্যান রিমুভ করতে দেবে না বাড়ির থেকে, তো সেক্ষেত্রে না এটা একটা বড় তাদেরও সুযোগ। যে কোনো বাচ্চা, 2 বছরের বাচ্চাও ইউজ করে নিতে পারবে, কোনো অসুবিধা হবে না। আর টপ টু টো তার সাথে বাই ওয়ান গেট ওয়ান চলে যাচ্ছে, ভীষণই একটা ভালো। আর আমি না এই ক্যাকটাস জেল নিয়ে অনেক হোম রেমেডি আগেও বলে দিয়েছি, তো ভীষণ ভালো, মানে ওই হোম রেমেডিগুলোও যদি ইউজ করা যায় খুব ভালো। আর আমাকে যদি পার্সোনালিভাবে মানে জিজ্ঞাসা করো আমি কীভাবে ইউজ করি, আমি মাসাজ করে মুছে ফেলি মাসাজ করার পরে, তারপরে সিরামটা ইউজ করে নাইট ক্রিম বা এজ ডিফেন্স ইউজ করে নিই।
তোমার সব থেকে বড় অস্ত্র আমি বলবো ফ্লোরাল বিউটি, সেটা হচ্ছে এইজ ডিফেন্স। হ্যাঁ, আজকে মানে একটু মানে সৌমির হ্যাঁ বলাটা পুরো পরিষ্কার যে একদম ওটা ঠিক। ভীষণ ভালো, মানে আমিও না বুঝতে পারিনি ওটা 7 দিনের মধ্যে এত ভালো কাজ করবে। হ্যাঁ, কারণ আমি এত জাস্ট short ট্রায়ালের time। জন্য বলেছিলাম যে আমি জানি ওটার মধ্যে যে ইনগ্রেডিয়েন্টস কথা বলে, এখানে আমি কথা বলছি সেটা না, কিন্তু মানে কোনো প্রোডাক্ট কিন্তু জাদুও করে না ওইভাবে না, ইনগ্রেডিয়েন্টসটা ঠিক, মেন। হ্যাঁ। আপনারা যখন কোনো প্রোডাক্ট নেবেন বাইরের থেকে বাজার থেকে হোক, ইনগ্রেডিয়েন্টসটা দেখে নেবেন, ইনগ্রেডিয়েন্ট লিস্টটা মেন কি আছে ওর মধ্যে, কারণ সেটাই আপনার স্কিন হেয়ার গিয়ে কাজ করবে। খাবারের মধ্যেও তাই, কি খাচ্ছি আমরা সেটার কাজ করবে ভেতর থেকে। তো এই ব্যাপারটা হচ্ছে ধরো তোমার এক্সপার্টরা, আমাদের তো মানে আমরা বেশিরভাগ ফোকাসটা আমাদের কোথায় বলতো, প্রোডাক্ট যারা তৈরি করেছে সেখানে, মানে এক একটা কোম্পানি এক এক জায়গায় ফোকাস করে, যেমন কেউ কেউ প্যাকেজিংয়ে ফোকাস করে, প্যাকেজিংটা খুব সুন্দর দেখতে হয় কিন্তু ভেতরে সেরকম কোয়ালিটি নাও থাকতে পারে। কিছুজন সেলিব্রিটি নিয়ে ফোকাস করে, তারা হয়তো প্লাস্টিক সার্জারি করে আসছে, বা আপনাকে আমি একটা উদাহরণ দিয়ে বলছি, একটু ইনডাইরেক্টলি দিয়ে বলছি, আপনাকে বলা হচ্ছে যে সফট ড্রিঙ্কস খান, যেগুলো হচ্ছে ধরো আমের জুস খাচ্ছেন বা সফট ড্রিঙ্কস খাচ্ছেন, খুব ভালো ভীষণ হেলদি, এরকম একটা অ্যাড থাকছে, তো তারাই হচ্ছে অন্য প্রোগ্রামে গিয়ে বলছে আমি সুগার তো খাই না। তাহলে আপনাদের কি বলছে, কি মেসেজটা দিতে চাইছে তারা? আপনারাই বুঝুন, মানে এক একটা জায়গায় এক এক রকম কথা বলা হচ্ছে। আমরা সবাই জানি সুগার খারাপ, ওরকম সফট ড্রিঙ্কস খাওয়াগুলো ভীষণ খারাপ শরীরের পক্ষে, কিন্তু সেটা যখন অ্যাডের ব্যাপার আসছে বা তথাকথিত সেই প্রমোশনের ব্যাপারটা চলে আসছে, তখন ওখানে বলছে আপনাদের, আর নিজেরাই তাদের বাস্তব জীবনে খায় না। তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই এফডিএ অ্যাপ্রুভালটা সবার আগে দেখে নেবেন, যে কোনো প্রোডাক্ট কেনার আগে তার সাথে ইনগ্রেডিয়েন্ট লিস্টটা দেখে নেবেন। মানে খুলেই যদি খুব ভালো গন্ধ পান, সেই প্রোডাক্ট কিন্তু খুব একটা ভালো হয় না। আচ্ছা, হ্যাঁ, আনসেন্টেড প্রোডাক্ট বেস্ট। আর আয়ুর্বেদিক সব কিছু প্রোডাক্টের না খুব ভালো স্মেল হয় না, মানে বেশিরভাগ ক্ষেত্রে আয়ুর্বেদিক প্রোডাক্টের আমরা কোনো স্মেল রাখিনি, আর বেশিরভাগই নেই, আর খুব কম পাওয়া যায় যেগুলো হচ্ছে খুব ভালো স্মেল হয়, একটা লাইট স্মেল হয়, কিন্তু খুব কম পাওয়া যায়। ধরো চন্দনটা আমরা যেটা উকটানটা ইউজ করছি, সেক্ষেত্রে গন্ধটা একটু ভালো, কেন চন্দনটা আছে বলে, ওটা চন্দনেরই অরিজিনাল গন্ধ, চন্দনের অরিজিনাল গন্ধ ওটা, ওটা আমরা আর্টিফিশিয়াল কিছু দিই না। আবার টিট্রি যে অয়েলটা আমাদের আছে, সেটা টিট্রির একটা ঝাঁঝালো গন্ধ। কেশরাজে একটা মিক্সড গন্ধ পাবেন, আপনারা ইন্ডিভিজুয়াল ভাবে বুঝতে পারবেন, কোনো সময় একটু ঝাঁঝালো লাগবে, কোনো সময় মনে হবে যে একটু সফট ল্যাভেন্ডারের পাবেন, কোনো সময় একটু টিট্রির পাবেন, কারণ সবকটা মিক্সড করা আছে। গাজরের তেলের খুব বাজে গন্ধ, কিন্তু চুল ভীষণ লম্বা করে। গাজরের তেল মানে লোকে বলবে Calcium আমার দরকার নেই গন্ধ, যা হোক আগে আমি চুল ঠিক করে দেখ, মানে যেটা নেচার থেকে এনেছি সেটা যেরকম সম্ভব একদমই সেটাই তাই। আমরা করেছি। আর এফডি অ্যাপ্রুভালগুলোর বেশিরভাগেরই কোনো গন্ধ নেই, আচ্ছা, কোনো স্মেল নেই। Neutral হ্যাঁ, পুরোটা, নিউট্রাল, না ওটা। বাজে না ভালো। আর একটা জিনিস দেখবেন, ওনারা হয়তো যারা যারা এখনো ভাবে না আমরা রূপচর্চা করবো না, আমরা একদিন মেকআপ মানে অষ্টমী নবমী দশমী আমরা মেকআপ করে নেবো, মেকআপে হাইট করে নেবো, এটা প্রথম কথা ভুল ভাবা। কি স্কিনটা দেখতে লাগবে, আর মেকআপ করার পরে আপনার একটার পর একটা স্টেপে যখন মেকআপ করবেন না, তখন মুখটা ভারী লাগবে, আর ওপেন পোর্স যদি থাকে স্কিনে সেটা ভিজিবল হয়ে যাবে। তো ওপেন পোর্সের জন্য সব থেকে ভালো হচ্ছে এই এত কম সময় এজ ডিফেন্স। যদি স্কিনে যদি মুখ পুড়ে যাওয়া বা লাল হয়ে যাওয়া বা ইচিং হওয়ার সমস্যা না থাকে, তাহলে সোজাসুজি ফেস ওয়াশ নিয়ে নিন, টিট্রি ফেস ওয়াশ, আর এজ ডিফেন্স নিয়ে নিন যদি খুব কমের মধ্যে চান। অবশ্যই একটা ডে ক্রিম তো লাগবে, রেডি ব্রাইট তো এখন বলতেই হবে, আমি তো ওটাই মেখে আছি, আমি রোজই মেখে থাকি। তো রেডি ব্রাইটটা তো ইউজ করতেই হবে, ওটা তো দিনের বেলায় সান প্রোটেকশন দেবে, তারপরে আবার আপনাকে পুজোর সময় গ্লো দেবে, চট করে রেডি হয়ে যাওয়ার জন্য ভীষণ ভালো ওটা। আর যদি পারেন তাহলে একটা ক্লিনজিং মিল্ক নিয়ে নেবেন, কারণ বাড়িতে এসে ভালো করে লিপস্টিকটা তোলা যায়, কাজলটা কিন্তু ক্লিনজিং মিল্ক দিয়ে তোলা যায় না, ওটা এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েলই লাগে। আমি এগুলো পুরোপুরি একদম বেসিকটা আমি আপনাদের বলে দিলাম, মানে এরমভাবে যদি রূপচর্চাটা করেন আপনারা সারা জীবন ভীষণ ভালো থাকবেন, একদম ছোট অল্প বয়স থেকে একদম ম্যাচিওর বয়স পর্যন্ত বলে দিলাম, মানে ভীষণ ভালো থাকবে, একদম ভীষণই ভালো থাকবে একদম। মানে এইটা এর উপরে কিছু হয় না, এর উপরে কিছু হয় না। আর হেলদি খাওয়া, এর উপরে যদি কিছু থাকে ব্যাস, তাছাড়া আর হয় না। মানে আমরা এমনভাবে ক্রিমগুলো বানানো হয়েছে, এমন এক্সপার্ট টিম দেওয়া হয়েছে, সত্যি বলবো আপনারা একবার অন্তত ট্রাই করে দেখুন। এবং আমি বলবো যে প্রথমত ফ্লোরাডেল আজকে কিন্তু মানুষের পছন্দের তালিকায় একেবারে শীর্ষে জায়গা করেছে, তার একটাই কারণ, যেটা সৌমি আজকে বলেছেন যে যেটা প্রয়োজন মানুষের সেইটাই ফ্লোরাডেল দিয়েছে। এবং ওই যে মানে কি বলবো, যে গন্ধে মানুষ দৌড়লো, লুকের জন্য দৌড়লো, ওরকম নয়। ফ্লোরাডেল হচ্ছে আপনার লুক কতটা ভালো হচ্ছে, প্যাকেজিং দেখে, মানে তাহলে তো অনেকটা হাই রেঞ্জ করে দিতে হবে না, কেন বেকার আপনারা সেটা ইনভেস্ট করবেন? আপনাদের দরকার স্কিন চুল ভালো রাখা, বডি যেরকম খুশি হোক। একদমই তাই। সুতরাং ফ্লোরাডেল বিউটি আপনাদের সাথে, আপনাদের পাশে। আবারও বলি, এবারে পুজো ফ্লোরাডেল বিউটির তরফ থেকে কিন্তু ক্যাকটাস জেলে বাই 1 get 1 ফ্রি, একটা বিশাল উপহার আপনাদের জন্য। আজকের হাতে সময় নেই, আপনারা যোগাযোগ করতে থাকুন, যে ফোন নাম্বার গেছে। আগামী দিনে আবার অনুষ্ঠান নিয়ে ফেরা হবে সৌমির সাথে। অনেক ধন্যবাদ সৌমিকে, ধন্যবাদ আপনাদের জানাই, নমস্কার।